কোনো খোঁজ খবর না দিয়ে? খবর দেওয়ানোর সময় এই পোলাই আমার দিছেনি। পরশুদিন সৌদি আরব থেকে আইসা খালি প্যান 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 শুরু করছে, মামার বাসায় চলো, মামার বাসায় চলো, ঢাকায় যাব। কতদিন মামারে দেখি না, রেবুরে দেখি না, রেনুরে দেখি না। তোরা কি বাইরে যাস? হ্যাঁ, ওর ক্লাস আছে। আর আমি এখন কেমনে যাবি? এই নাইট কোর্সে আইছি, সারা রাত ফেরিঘাটে জ্যামে বসে আছিলাম, এক ফোঁটা পানিও খাইতে পারি নাই। তাড়াতাড়ি নাস্তা পানির ব্যবস্থা কর। ভাই কই? আছে, ভিতরে আছে। চলো বাবু, চলো ভেতরে চলো। ভাই, ও ভাই, ভাই কেমন আছো? কি হাসিস কেন? বুড়ো ছেলে, তাকে বলে বাবু বাবু বাবু, ভিতরে চলো। না, মানুষের কথা এত ধরিস। ধর, দিয়ে দিস। কেন টাঙ্কি মারতে যাবে না? আপাতত ফুপুর বাবুর সাথে টাঙ্কি মারি। আচ্ছা, আমি গেলাম। আমার ছেলে আসার পর থেকে খালি ছটপট ছটপট করছে তোমাকে দেখার জন্য। আর করবেই না বা কেন? 5টা না 10টা না, একটা মাত্র মাম। বাবু, তুমি দাঁড়ায় আসো, এখন মধ্যে মামার তো সারণ করলো না। লাগবে না কেন বাবা? দেখছো মা, মামুর শরীর একদম কাহিল হয়ে গেছে। দেখছো? কাহিল হইব না? নিজের কোনো আয় রোজগার নাই, তারপর বিয়ার লাগ 2 মাইয়ের দায়িত্ব মাথার উপরে। হেই বাপের কি খাওন ঘুম হয়? তো এইসব তুমি আমার আগে কইবা না? আমি থাকতাম, আমার একটা দায়িত্ব আছে না মা। এখন হুঁস দায়িত্ব করো। অবশ্যই করবো, করবো না মানে 100 টাইমস করবো। এখন থেকে এই পরিবারের সব দায়িত্ব আমার। এই যে দেখো মানে তুমি তো মামুদের অবস্থাটা আমাকে একটু বলতে পারতে। আমি একটা বিকম পাস ছেলে, আমি মিডল ইস্টে থাকি, 2 হাতে টাকা কামাই, কিসের যোগ্য আমি? আমাকে তো পরপর ভাবো কেন? ভাল লাগে না মা, ভাল লাগে না, ভাল লাগে না। কেন তো তোমরা মানুষকে এত ছোট ছোট ভাবো, আমি বুঝি না। পোলায় আমার ব্যাপক মাইন্ড করছে, আর করবেই না কেন? মামুর এই অবস্থা, তুমি দাঁড়ায় আছো কেন? তোমার নাস্তা পানি ব্যবস্থা করতে বলছি না? সেটাই জানতে এলাম ফুপু। রুটি দিব না পরোটা? আমারে রুটি দাও, আর জসিমরে পরোটা দাও। ঘরে ঘি থাকলে ওরে ঘি দিয়ে পরোটা ভাজা দাও। ও আবার ঘি দিয়ে পরোটা ভাজা খুব পছন্দ করে। জি আচ্ছা। এই শোনো, দুপুরে বেগুন দিয়া চিংড়ি মাছ চচ্চড়ি করবা, আর গরুর মাংস ভুনা করবা। 2 পদ ছাড়া কিন্তু ওর হয় না। এত চিন্তা করতেছো কেন? জসিম আছে না, ওরে ক, ও বাজার করে আনবে। তার আগে ওর নাস্তাটা দিয়ে দাও। আমি কিন্তু একটা বড় দাবি নিয়ে তোমার কাছে আসছি ভাই। দাবিটা কিন্তু রাখতে হবে। কি দাবি? বলবো বলবো, তার আগে তুমি আমার হাতের উপর হাত রেখে ওয়াদা করো যে আমার দাবি তুমি রাখবা। কি হইলো, ভয় পাইতেছো কেন? আমার উপর তোমার বিশ্বাস নাই? আরে আমি যা করব তোমার ভালোর জন্যই করব।